আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গত পর্বে আমরা এই সমস্ত কালার কোড গুলোর কাজ শিখেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত কালার কোড গুলো আসলে মুখস্থ না করে কিভাবে এই কালার কোড গুলোর কাজ শেখা যায়। সো আমরা এই 100 নাম্বার কালার কোড পর্যন্ত শিখেছি। তারপরে আজকের ভিডিওতে আমরা এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। তো 2 এর ভিডিওতে আমরা কি করব, 100 থেকে বাকি যেগুলো কালার কোড আছে সেগুলোর কাজ নিয়ে আলোচনা করব। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা জানেন যে আমার চ্যানেলে এই সমস্ত মেনু বারের এই টুলগুলো, তারপরে আবার এই ড্র টুল, তারপরে যে নিটিং ফ্ল্যাট মেশিনের এইগুলোর টুল, তো তারপরে আপনার এই যে কম্পাইলের এইগুলো, সো যাই হোক গ্রাফ বিল কম্পাইল এগুলোর কাজ কিন্তু আমার এগুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করাই আছে। সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনি যদি ফার্স্ট পার্টের ভিডিওটি না দেখেন তাহলে ফার্স্ট পার্টের ভিডিওটি এই যে এখানে আইকন আই বাটনে দিয়ে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফার্স্ট যে ভিডিওটি আছে ফার্স্ট পার্ট সেই ভিডিওটি দেখে নেবেন, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ওই ভিডিওটি শো করবে, তখন আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। তো যাই হোক, আমি এখন গত পর্বের ভিডিওতে আমি 100 নাম্বার পর্যন্ত কাজ শিখিয়েছিলাম, মানে 100 নম্বর কালার কোড পর্যন্ত কি কাজ করে সেটি বলেছিলাম। তো আজকে 101 থেকে শুরু করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 101 নাম্বার কালার কোড। তো 101 নাম্বার কালার কোডের কাজ হচ্ছে আপনার 109 নম্বর কালার কোড, মানে 101 নাম্বার কালার কোডের কাজ হচ্ছে আপনার 61 নাম্বার কালার কোডের মতোই, কিন্তু 61 নাম্বার কালার কোড কি হবে, ধরেন 61 নাম্বার কালার কোডটা আমি আবারও বলছি যে ধরেন এইটা একটা ফরনিট, অর্থাৎ এই যে এই নিডল বরাবর হচ্ছে এই নিডল। সো 61 নাম্বার কালার কোড যদি আপনি এখানে দেন তাহলে পুরোটা ফরনিট করবে, তারপরে কি করবে, এই লুপটাকে পিছনের বেডে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এই লুপটাকে এখানে ধরে রাখবে, ধরে রাখার পর এই 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 যে এখানে যে এই ব্যাক নেডলটা আছে সেটা মানে ব্যাক বেডটা আছে এটাকে সে র্যাকিং করে এই পাশে নিয়ে আসবে, আনার পরে এই লুপটাকে সে আবার কি করবে, এইখানে ট্রান্সফার করে দিয়ে দিবে। তাহলে এখানে কিন্তু আর লুপটা থাকছে না, এখানে কিন্তু আর এই লুপটা থাকছে না। তাহলে এই লুপটা চলে আসলো এখানে, আর এখানে একটা হোল ক্রিয়েট হবে, অর্থাৎ আমরা যে মার্ক দেই পয়েন্টাল সেটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এটা পরবর্তীতে আবার কিন্তু এই এই বেডটা আবার সে এই মানে এখানে সে ফরনিটে দিয়ে সে আবার তার মতো সে পিছনে তার পজিশনে চলে যাবে। তাহলে কি হবে, এই নিডলটার লুপটা এই নিডলের সাহায্যে এই নিডলে নিয়ে আসা হলো এবং সেটা আবার আগের জায়গায় ফিরে গেল। তো এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে 61 নাম্বার কালার কোডের কাজ। সো এই 61 নাম্বার কালার কোডে আমরা দেখতে পারলাম যে প্রথমে নিট করলো, তারপরে কিন্তু সে ট্রান্সফার করে নিয়ে গেল পিছনে, ট্রান্সফার করে পিছনে নেওয়ার পরে সে র্যাকিং করে তারপরে সামনে দিল। আর 101 নাম্বার কালার কোডের কাজটা হচ্ছে ধরেন 101 নাম্বার কালার কোডের কাজ হচ্ছে যে এই নিডলটাকে আমি এই নিডলে নিব না, অর্থাৎ এই যে এই নিডল নিয়ে তারপর র্যাকিং দিয়ে তারপরে এই নিডলে দিবে। সো আমি এই নিডলটাকে এই নিডলে নিব না, তো আমি কোন নিডলে নিব, সো এই নিডল বরাবর যত এই নিডলটা, যে আমি এই নিডলের লুপটা আমি এই নিডলে নিব, তো এই নিডল বরাবর এই নিডলটা, সো এই নিডলটা আমি কি করব, র্যাকিং নিব, অর্থাৎ আগে র্যাকিং হবে, অর্থাৎ এই বেডটা পিছনের বেড আগে র্যাকিং হবে, র্যাকিং হওয়ার পরে তারপরে সে এখান থেকে পিছনে নিয়ে যাবে, অর্থাৎ এই লুপটা এই পিছনে নিয়ে যাবে এবং আবার যথারীতি সে র্যাকিং করে তার আগের জায়গায় ফিরে যাবে এবং আগের জায়গায় ফিরানোর পরে আবার এটাকে সামনে এই লুপে ধরিয়ে দিবে। তখন এইটাতেও ফাঁকা থেকে যাবে, আবার এইটাতেও ফাঁকা থেকে যাবে, ঠিক আছে। আর এখানে একটা জয়েন্ট থাকবে, তো এইখানে একটা হোল ক্রিয়েট হবে, অর্থাৎ এই নেডেল লুপের এই নেডেলের লুপটা কিন্তু এখানে চলে এসেছে ব্যাক নেডেলের এই নেডেলের সাহায্যে, এই নেডেল না। সো এই নেডেল হলে কি হয়, আগে ট্রান্সফার করে তারপরে র্যাকিং করে, আর এই নেডেল হলে কি হয়, এই নেডেলটাকে এইখানে র্যাকিং করে আসে, তারপরে ট্রান্সফার করে, তারপরে আবার র্যাকিং করে ফেরত আসে এখানে দিয়ে দেয়। সো এটাই হচ্ছে এই 101 নাম্বার কালার কোডের কাজ। তো ঠিক সেইভাবে এক নেডেলের ক্ষেত্রে 101 নাম্বার কালার কোড, দুই নেডেলের ক্ষেত্রে 202 নাম্বার 102 নাম্বার কালার কোড, তিন নেডেলের ক্ষেত্রে মানে 3P এর ক্ষেত্রে 103 নাম্বার কালার কোড, 4P এর ক্ষেত্রে 104 নাম্বার কালার কোড, 5P এর ক্ষেত্রে 104 নাম্বার কালার কোড পর্যন্তই এখানে সিরিয়ালটা দেওয়া আছে। এরপরে এরপরে এটার আইকন কিন্তু অন্য আরেকটা এখানে দেখাচ্ছে। তো এই 104 নাম্বার হচ্ছে 4P, তাহলে 5P কত নাম্বারে, সো 5P হচ্ছে আপনার পরবর্তীতে 101 নাম্বারের পর 104 নাম্বার পর্যন্ত গিয়ে তারপরে চলে গেছে হচ্ছে 228 নাম্বারে। সো এখানে দেখতে পাচ্ছেন যে 5P 200, এই যে 228 নম্বরে 5P, 229 নম্বরে 6P,
30 নম্বরে 7p। অর্থাৎ যেহেতু ধরেন আমি আগে বলেছিলাম যে যেই কালার কোডগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে সেইগুলো কালার কোড কিন্তু এই সফটওয়্যার ডিজাইনাররা অর্থাৎ সফটওয়্যার ডেভেলপাররা কিন্তু আগে আগে দিয়ে দিয়েছে, এবং যেগুলো কালার কোডের তেমন একটা আমাদের প্রয়োজন পড়ে না সেগুলো তারা পিছনে দিয়ে দিয়েছে। সো এরপরে 103 নাম্বার পর্যন্ত গেল, 4 নাম্বার পর্যন্ত গেল, তারপরে হচ্ছে 105 নাম্বার। সরি, আমার বাসার এখানে উপরে ছাদে কাজ হচ্ছে, যার কারণে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসলো, তো আপনারা কিছু মনে করবেন না। তো এরপরে এটা হচ্ছে 5 নাম্বার নিডেল। তো 5 নাম্বার নিডেলের কাজ হচ্ছে এই 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 যে আপনার 101 নাম্বার কালার কোড আছে, এই 101 নাম্বার কালার কোডের মানে আর কি এই 101 নাম্বার কালার কোডটা যেমন সামনে থেকে পিছনে র্যাকিং করে আবার সামনে দেয়, আর এটা হচ্ছে পিছন থেকে সামনে র্যাকিং করে, মানে পিছন থেকে আগে র্যাকিং করে তারপরে সামনে ট্রান্সফার করে আবার পিছনে দিয়ে দেয়। অর্থাৎ ধরেন এই যে এই কালার কোডটার আইকনটা দেখতে পাচ্ছেন, আগে অ্যাঙ্গেল দিয়ে তারপর আবার পিছনে, পিছন থেকে আগে অ্যাঙ্গেল দেয়, মানে এইভাবে দিয়ে তারপরে এইভাবে। এটার অর্থ হচ্ছে ধরেন আপনার একটা ব্যাক নিট এখানে আছে, তো ব্যাক নিটটা থাকার পরে আপনি চাইছেন যে এই নিডেলের লুপটা আপনি এই নিডেলে দিবেন, মানে রাইট সাইডে দিবেন। তো এটা কিন্তু এখানে রাইট সাইডে অ্যাঙ্গেল দেওয়া আছে। সো রাইট সাইডে দিতে হলে কি করতে হবে, আপনার এটা যেহেতু এই 1 2 3 নাম্বার নিডেল, তো এখানে 1 2 3 নাম্বার নিডেল। সো আপনি যদি এখন এরকম করেন যে ট্রান্সফার করে পিছনে সামনে আনে, মানে সামনের পেডে আনার পরে এটা র্যাকিং করে এই পাশে আসবে এবং এটা এখানে দিয়ে দিবে। সো এখন দেখা যাচ্ছে যে এইখানে একটা লুপ আছে, মানে এখানে একটা নিট আছে, তাহলে তো আপনি এই নিডেলটা আর ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এই নিডলটা ব্যবহার করতে হবে। এই নিডলটা ব্যবহার করতে হলে সো এই নিডলের মানে এই নিডল বরাবর এই নিডল, এই 3 নাম্বার নিডল, এই 3 নাম্বার নিডল, তো এই নিডল বরাবর 3 নাম্বার নিডল। তো 3 নাম্বার নিডলের রাইট সাইডে এটা কত নাম্বার নিডল, 1 নাম্বার নিডল, মানে 1p। তাহলে 1p লেফট, এই যে 1p লেফট হচ্ছে এই নিডলটা। তো আমি এখানে এই কালার কোডটা ব্যবহার করলে, অর্থাৎ 105 নাম্বার কালার কোডটা ব্যবহার করলে এই 1p লেফটটা মানে এখানে চলে আসবে ট্রান্সফার হয়ে, তারপরে এখানে দিয়ে দিবে। তাহলে কি হলো, আমার এখানে একটা হোল ক্রিয়েট হলো। সো এগুলো আমরা বিভিন্ন ডাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং পয়েন্টালের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বিভিন্ন ফ্যাশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো যাই হোক, ঠিক এইরকম 106 নাম্বার, 107 নাম্বার, 108 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 4p পর্যন্ত। তো 108 এর পরে এখানে দেখতে পাচ্ছেন যে 109 নাম্বারে কিন্তু আরেকটা আইকন চলে এসেছে। সো সো এখানে 108 এর পরে চলে গেছে হচ্ছে আপনার 237 নাম্বারে। তো 237 নাম্বারে আমরা যাই, এই যে 200, এই যে 37 নাম্বার, এই যে এখানে। তো এখানে এই যে 5p 4p, এখানে ছিল 4p 108 নাম্বার নিডল, তারপর 237 এ 5p, তারপর 6p, তারপর 7p। সো এরপরে 108 এর পরে 109 নাম্বার, 109 নাম্বার নিডলের এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন যে এটা 1p মানে 1 নিডল। তো এটা ব্যাক বেড থেকে আবার ব্যাক বেডে, মানে এটা হচ্ছে লেফট সাইডে অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে লেফট সাইডে অ্যাঙ্গেল দিয়ে তারপরে এইভাবে ট্রান্সফার। অর্থাৎ এই নিডলটাকে আপনি এই নিডলে নিয়ে আসতে চান, তাহলে এই নিডল বরাবর হচ্ছে এই নিডলটা, কিন্তু এই নিডলে না নিয়ে আপনি এই বরাবর এই নিডলে নিয়ে এই নিডলে দিতে চান, সেক্ষেত্রে আপনি এই কালার কোডটা ব্যবহার করবেন। অর্থাৎ এটা আগে র্যাকিং করবে পুরোটা, মানে এটা তো র্যাকিং করবেন না, এইটা র্যাকিং করে এই সাইডে আসবে, আসার পরে এই নিডলের লুপটা এই নিডলে দিবে, দেওয়ার পর এটা আবার র্যাকিং করে ওই সাইডে চলে যাবে, ওই সাইডে যাওয়ার পর আবার এই নিডল থেকে এই নিডলে দিয়ে দিবে। সো নিডল র্যাকিং এর ক্ষেত্রে কিন্তু সবসময় অলওয়েজ পিছনের বেড কিন্তু র্যাকিং দেয়, সামনের বেড কিন্তু স্টিল থাকে। সো যেহেতু সামনের বেডটাকে যদি আপনি রাইট সাইডে নিয়ে যেতে চান, তাহলে পিছের বেডটাকে কিন্তু লেফট সাইডে নিয়ে গেলেই হয়ে গেল। সো একটাই বেড কিন্তু সবসময় র্যাকিং করে, তো দুইটা বেড র্যাকিং করার কোনো প্রয়োজন মনে হয় না, মানে কি প্রয়োজন হয় না। সো এরপরে হচ্ছে আপনার 92 নাম্বার নিডল, 93, 94, না সরি, এখানে 109, 109 এর পরে কিন্তু 110 নাম্বার কালার কোডটা আরেকটা দিয়েছে, সেটা হচ্ছে ব্যাক বেড থেকে সামনের বেডে। অর্থাৎ ব্যাক বেডের কোনো নিট সামনের বেডে আনতে চান, অর্থাৎ ধরেন এখানে
এখানে এই আইকনটা হচ্ছে এইরকম, ঠিক এইরকম, অর্থাৎ এটা পিছনে, এটা হচ্ছে পিছনের, এটা হচ্ছে সামনের, অর্থাৎ পিছন থেকে সামনে ট্রান্সফার করে নিয়ে আসার। এরো তো মানে ট্রান্সফারের ইঙ্গিত করে। সো পিছনে ধরেন আপনার এরকম একটা নিট আছে, নিট থাকলে এটাকে আপনি ফন্টে আনতে চান, তাহলে আপনি এই কালার কোডটা ব্যবহার করবেন, 110 নাম্বার কালার কোড। ঠিক এইরকম, মানে এটা 100 নাম্বার কালার কোডের বিপরীত। 100 নাম্বার কালার কোডটা সামনে থেকে পিছনে নিয়ে যায়, আর 110 নম্বরটা পিছন থেকে সামনে নিয়ে আসে। সো এরপরে 111 নাম্বার কালার কোড। সো 111 নম্বর কালার কোড এবং 112 নম্বর কালার কোড, এই দুইটা কালার কোডের কাজ কিন্তু খুবই মারাত্মক। কেমন? ধরেন আমরা সব সময়, মানে এটা কিন্তু সব মেশিনে সাপোর্ট করে না, সব ধরনের মেশিনে কিন্তু এটা সাপোর্ট করে না। তো ধরেন এখানে একটা নিট হলো, নিট হওয়ার পরে আপনি কি করলেন, এই নেডলটাকে পিছনে নিয়ে গিয়ে এই নেডলে দিয়ে দিলেন, এই নেডলটা ফাঁকা হয়ে গেল। কিন্তু আপনি চাইছেন যে এই নেডল থেকে পিছনের নেডলে এই লুপটা যাবে, আবার সামনেও একটা নিট থাকবে। সো এই দুইটা কাজ যে একসাথে হবে, অর্থাৎ এই যে যখন আপনার ফিটারটা টেনে নিয়ে যাবে, টেনে নেওয়ার সময় কিন্তু এই লুপটা পিছনে দিয়ে দিবে এবং এখানে আরেকটা নতুন লুপ ধরবে, অর্থাৎ নেডলটা জাগাবে, জাগানোর পরে এটা এই নেডলের ক্যাপের ভিতরে ঢুকাবে, ঢুকানোর পরে এটা ট্রান্সফার করে পিছনে নিয়ে নিবে এবং এখানে একটা নতুন লুপ ধরে ফেলবে। সো এটারই কাজ করে কিন্তু এই 111 নাম্বার কালার কোড। আর 112 নম্বর কালার কোড করে এটার অপোজিট, অর্থাৎ ব্যাক বেড থেকে সামনের বেডে লুপ ধরে। তো যাই হোক, এগুলোর কালার কোড কিন্তু এখন নতুন প্রোগ্রামারদের তেমন একটা প্রয়োজন পড়বে না। এগুলো কালার কোড মূলত ব্যবহার করা হয় কোনো হোল, মানে হোল যেন না হয় সেক্ষেত্রে, যেমন 2x2 সাজানোর সময় হোল ক্রিয়েট হয় নিচে, অথবা অন্য কোনো সময় যেন হোল ক্রিয়েট না হয়, যেমন প্লাস করে একটা প্যাটার্নের ভিতর থেকে প্লাস করে, তো প্লাস করার সময় যেন হোল না হয়, সেক্ষেত্রে এই মানে আর কি, যখন আপনি প্লাস করবেন, প্লাস করলে কিন্তু যত নেডলের ভিতরে প্লাস করবেন সেখানে কিন্তু একটা হোল দেখা যায়। সো ওই হোলটা কিন্তু অন্যভাবেও ফিল করা যায়, কিন্তু এটা দিয়ে একবারে পরিপূর্ণভাবে ফিল করা যায়, যার কারণে এই কালার কোড গুলো ব্যবহার করা হয় সেই সমস্ত কাজে। তো এরপরে 113 নাম্বার, 113 নাম্বার হচ্ছে আপনার 109 নম্বর, যে 109 নম্বর কালার কোড হচ্ছে, এটা সিরিয়াল হচ্ছে 109 থেকে আবার চলে গেছে 113, 114, 115, তারপরে 115-র পরে আবার চলে গেছে কিন্তু আহ 234, 235, 236। তো যাই হোক, এগুলো পরবর্তীতে আবার করা হবে, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কোনটা কালার কোডের পরে কোন কত নাম্বারে চলে গেছে। তো ঠিক এইটাও হচ্ছে আপনার, এটাও হচ্ছে সেই লুপেরই কাজ। তো এই লুপটা আমি স্প্লিট, এটা হচ্ছে এখানে হচ্ছে এটা ফরনিট লুপিং, এটা হচ্ছে স্প্লিট। যাই হোক, এইগুলোর কাজ আমি পরে করে দেখাবো। তারপরে এইগুলো তেমন একটা আপনাদের মানে নতুন প্রোগ্রামারদের জন্য এইগুলো তেমন একটা কাজে লাগবে না। তারপরে এখানে 120 থেকে 130 নাম্বার পর্যন্ত এগুলো হচ্ছে কালার কোড। এখানে কিন্তু কোনো লেখা নাই, মানে এখানে কোনো আইকন দেওয়া নাই, কোনো কাজের কথাও বলা নাই, এখানে শুধু লেখা আছে যে 123 নাম্বার কালার, 124 নাম্বার কালার, 125 নাম্বার কালার। অর্থাৎ এই যে কালার কোড গুলো আছে এগুলোকে বলা হয় মডিউল কালার কোড। অর্থাৎ ধরেন আহ, এখানে যেমন ধরছেন যে 1 নাম্বার কালার কোডটা কি করে, শুধু নিট করে, ফর নিট। কিন্তু এটা কি করে, মানে এখানে তো একটা কাজ করে শুধু ফর নিট, এটা কি করে, ফন্টেও কাজ করে আবার পিছেরটাকে সামনে নিয়ে আসে, অর্থাৎ দুইটা কাজ একসাথে করে এই কালার কোডটা। আবার ধরেন যে আপনার এটা 60 নাম্বার, 60 নাম্বারে কি করে, প্রথমে ফন্ট নিট করে, ফন্ট নিটটাকে আবার ব্যাক নিটে নিয়ে যায়, আবার ব্যাক নিটটাকে আবার ফন্ট নিটে নিয়ে আসে, অর্থাৎ তিনটা স্টেপের কাজ একটা কালার কোড দিয়ে। ঠিক এইরকম আপনি এই মডিউল কালার কোড দিয়ে কিন্তু এইরকম একাধিক কাজ করাতে পারবেন একটা কালার কোড সেট করে। মানে আপনি নিজের মতো করে এই মডিউলের কাজটা আপনি সেট করতে পারবেন যে এই মডিউলের কাজগুলো কি করবে। সো এটা আসলে যখন আমরা মডিউল নিয়ে কাজ করব তখন আমি এগুলো নিয়ে এক্সপ্লেন করে দিব। এই 20 থেকে সো এই 20 থেকে 30 পর্যন্ত এগুলো হচ্ছে মডিউল কালার কোড। তারপরে এখানে 131 থেকে 146 নাম্বার পর্যন্ত এগুলো কিন্তু
ইন্টারশিয়া কালার কোড, অর্থাৎ ইন্টারশিয়া মালের ক্ষেত্রে এই কালার কোডগুলো ব্যবহার করা হয়। তো যখন আমরা ইন্টারশিয়া নিয়ে কাজ করব তখন আমরা এই কালার কোডের কাজগুলো জানবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকনিট ইন্টারশিয়া 1, অর্থাৎ ব্যাকনিট বলতে এটাকে ব্যাকনিটের ক্ষেত্রে ইন্টারশিয়া যখন আমরা ব্যাকনিটের ক্ষেত্রে ব্যবহার করব কোনো কালার কোড, তখন এই কালার কোডগুলো ব্যবহার করতে হবে। এবং এখানে লেখা আছে 1 2 3 4 5 6 7 8 11 12 13 14 বা এরকম আর কি। তো এগুলো বলতে এখানে বুঝিয়েছে ফিটার, যে আপনি যখন এই আইসি কালার কোড 3 নাম্বারটা ব্যবহার করবেন তখন কিন্তু 3 নাম্বার ফিটারের জন্য এই 3 নাম্বার কালার কোডটা ব্যবহার করতে হয়, 5 নাম্বার ফিটারের জন্য এই 5 নাম্বার কালার কোডগুলো ব্যবহার করতে হয়। তো এই উপরে যে নাম্বারগুলো দিয়েছে এগুলো মূলত ফিটারের নাম্বার দিয়েছে, যে কত নাম্বার ফিটার আপনি ব্যবহার করতে চান। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 30 নাম্বার পর্যন্ত মডিউল কালার কোড, এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, জাস্ট একটা নাম্বার দেওয়া আছে কালার কোডের। সো এগুলো যেমন মডিউল, ঠিক তেমন এখানে 47 নাম্বারে দেখতে পাচ্ছেন 47, তারপরে 48 49 50, এগুলো কিন্তু মডিউল কালার কোড। সো এরপরে আবার দেখতে পাচ্ছেন যে আইসি কালার কোড, এখানে 51 থেকে শুরু করে 51 নম্বর থেকে শুরু করে 66 নাম্বার পর্যন্ত, মানে 166 নাম্বার পর্যন্ত এখানে ইন্টারশিয়া কালার কোড গুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ফন্ট নিটিং ইন্টারশিয়া 1, অর্থাৎ এটা 1 নাম্বার ফিটার। 1 বলতে এখানে 1 নাম্বার ফিটার বুঝিয়েছে, 2 বলতে এখানে 2 নাম্বার ফিটার বুঝিয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে ফন্ট নিট, অর্থাৎ এগুলো ফন্ট নিটের ক্ষেত্রে এই কোডগুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে যেমন এইগুলো ব্যাক নিটের ক্ষেত্রে ব্যবহার করতে হয় 132 33 34, ঠিক তেমন এই 151 52 53 এগুলো ফন্ট নিটের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো এরপরে এটা হচ্ছে আইজে কালার কোড। সো আইজে কালার কোড হচ্ছে আপনার জ্যাকার্ডের ক্ষেত্রে। তো জ্যাকার্ডের ক্ষেত্রে কিন্তু আইসি কালার কোড গুলো ব্যবহার করা যায়। সো এখানে আইজে কালার কোডও আছে যেগুলো আমরা জ্যাকার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি। সো অনেক সময় দেখা যায় যে একই রোতে জ্যাকার্ডও থাকে আবার ইন্টারশিয়াও থাকে, অর্থাৎ দুইটা একসাথে থাকে, তখন কিন্তু আমরা এই জ্যাকার্ড আর ইন্টারশিয়ার এই কালার কোড গুলো ব্যবহার করে সেই প্যাটার্নটা করতে পারি। অথবা আপনি যদি আইসিআই যে কালার কোড ছাড়াও জ্যাকার্ড বা ইন্টারশিয়া করতে চান, তো সেটারও একটা ইয়া আছে, মানে আর কি সেটারও একটা রাস্তা আছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এখানে এই যে আইজে কালার কোড, মানে এই পর্যন্ত আইসি কালার কোড 166 পর্যন্ত ফন্ট নিট। তারপরে আছে এখানে আইজে কালার কোড। তো আইজে কালার কোড এখানে ফন্ট নিট থেকে শুরু হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এগুলো হচ্ছে ফিটারের ইঙ্গিত যে কত নাম্বার ফিটার কাজ করবে। সো এটা হচ্ছে ফিটার। তারপর 183 নাম্বার হচ্ছে এটা মডিউল কালার কোড। সো এরপরে এই যে এইগুলো আছে এগুলোর কাজ আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। এগুলো তেমন নতুন প্রোগ্রামারদের তেমন একটা কাজে লাগবে না। তারপরে এইখানে আছে যেমন এই যে এখানে এগুলো হচ্ছে জ্যাকার্ডের যেই মানে জ্যাকার্ডের যেই কালার কোড ট্রান্সফারের জন্য যে কালার কোড গুলো ব্যবহার করতে হয়, যেমন জ্যাকার্ডে কিন্তু ফুল নিট থাকে। তো ফুল নিডেলের বেলায় আপনারা তো এখানে যত ধরনের কালার কোড দেখেছেন, এই পাশে ট্রান্সফারের কালার কোড, এগুলো কিন্তু এক পাশের নিডল, শুধু ফ্রন্ট নিড বা শুধু ফ্রন্ট সাইডের নিডল অথবা শুধু ব্যাক সাইডের নিডল ট্রান্সফার করার জন্য। কিন্তু এখানে কিন্তু এরকম কালার কোড পান নাই যে দুই পাশের নিডল, অর্থাৎ ফ্রন্ট সাইডেরও নিডল এবং ব্যাক সাইডেরও নিডল মানে মাইনাস করবে, অর্থাৎ পার্ট থেকে মাইনাস করবে, মানে ডাউন দেবে। তো ওই ডাউন গুলো কিন্তু আপনি এই যে এইখানে পাবেন, মানে ফুল নিটিং এর ক্ষেত্রে, অথবা দেখা গেছে যে ধরেন এটা আমার ফুল নিট। তো এতক্ষণ আমরা পেয়েছিলাম কালার কোড এই টাইপের যে এই ফন্ট নিডল গুলো ব্যাকের নিডলের সাহায্যে আবার ফন্টে নিয়ে চলে আসবে, ডাউন দিবে। সো এখন দেখা গেছে যে আপনার একটা ফুল নিট আছে। তো ফুল নিট কিভাবে থাকে, এইভাবে। তো এইভাবে যে ফুল নিটটা আছে, তো দেখা যাচ্ছে যে আপনি এখানে 2 নিডল বা 1 নিডল বা 3 নিডল ডাউন দিতে চান। তো ডাউন দিতে গেলে কি হবে, ধরেন 1 নিডল আপনি ডাউন দিবেন, তাহলে সে কি করবে, আপনি যদি এই কালার কোডটা ব্যবহার করেন, এই যে 1p, এটা হচ্ছে কি লেফট সাইডে, অর্থাৎ লেফট সাইডে নিয়ে যাবে, ডাউন দিবে। সো এই নিডলটাকে কি করবে, সে এই নিডলে দিয়ে দিবে এবং এই নিডলটা সে এই নিডল দিয়ে দিবে, আর এই দুইটা ফ্রি হয়ে যাবে। সো এই দুইটা যদি ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে এক নিডল, মানে এক নিডল মাইনাস হয়ে গেল। সো এইভাবেই যখন আপনি দুই নিডল ডাউন দিতে চাইবেন তখন কিন্তু কি হবে,
এই দুইটা নিডল এসে এই দুই নিডলে দিয়ে দিবে, এবং এই দুইটা নিডল এসে এই দুই নিডলে দিয়ে দিবে। তখন কিন্তু আপনার এই চারটা নিডল, সামনের দুইটা পিছনের দুইটা, এই চারটা নিডল ফ্রি হয়ে যাবে, অর্থাৎ আপনার দুই নিডল ডাউন হয়ে যাবে। সো এই ডাউনের ক্ষেত্রে মানে ফুল নিটিং এর ডাউনের ক্ষেত্রে এই ডাউনের কালার কোড গুলো ব্যবহার করা হয়। সো এরপরে এটা হচ্ছে লেফট সাইড পর্যন্ত, মানে লেফট সাইড, আর এটি হচ্ছে রাইট সাইডের 1p 2p 3p 4p, যাই হোক। এরপরে এটা হচ্ছে আপনার মানে কানেক্ট অটোমেটিকলি। তো যাই হোক, এটা পরে আমি যেমন এটা কানেক্ট, তারপরে এটা হচ্ছে ক্লিপ, অর্থাৎ ওই যে আমরা যে স্টিচ করি, তো এইগুলো। তারপরে এখানে এই যে আবার ইন্টারশিয়ার, ব্যাক ফ্রন্ট, ইন্টারশিয়ার মানে ফুল নিটের ইন্টারশিয়ার যেগুলো কালার কোড আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো যখন ইন্টারশিয়ার কাজ করব তখন আর কি এইগুলো নিয়ে কাজ করব আমরা। তারপরে এইখানে আরো দেওয়া আছে যে 1 by 1, অর্থাৎ ট্রান্সফার টু ফন্ট, নো নিড, আবার ট্রান্সফার টু ব্যাক, এখানে লেখাই আছে। তো এইগুলোর কালার কোড গুলো আপনাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। সো তারপরে আহ, তারপরে এখানে এই যে এই কালার কোড গুলো, এগুলো আসলে ওই যে প্রথম দিকে আমি দেখিয়েছিলাম যে সিরিয়াল কয়েকটা আছে যে সিরিয়াল ঠিক নাই, যে এত প্রথমে 4টা দিয়ে পরবর্তীতে আবার 102 নাম্বার বা 228 নাম্বার, 235 নাম্বার এইভাবে চলে এসেছিল। সো ওইগুলোই হচ্ছে সেগুলি। তারপরে এখানে আবার দেখবেন যে 240 নাম্বারে এটা কি দেওয়া আছে, ফুল নিট ফন্ট ফল, অর্থাৎ আমরা তখন পেয়েছিলাম যে ফন্ট ফল, অর্থাৎ ধরেন আপনার এই যে নিডল আছে নিট করেছে, সো এই নিডল গুলো যে নিট করেছে, এখন ধরেন আপনি এই নিডলটা ফেলে দিতে চান, যেমন 15 নম্বর কালার কোডটা, এই যে 15 নম্বর কালার কোডটা হচ্ছে কি ফন্ট ফল, অর্থাৎ আপনি এই নিডলটা ফেলে দিতে চান, তখন সেক্ষেত্রে 15 নম্বর কালার কোডটা ব্যবহার করবেন। কিন্তু ধরেন আপনার ব্যাক নিট আছে, তখন কিন্তু আপনি 17 নম্বর কালার কোড দিয়ে আহ, এই ফন্ট ফল্ট মানে ব্যাক ফল্ট দিতে পারেন, যে ব্যাকের নিডল গুলো ফেলে দিবে। কিন্তু দেখা গেছে আপনি ফুল নিট করে তারপরে ফুল নিট করে শুধু ফন্টের নিডলটা ফেলে দিতে চান, যেমন এইখানে আছে আপনার ধরেন একটা ফুল নিট নেই, একটা ফুল নিট নিলাম, নেওয়ার পরে আপনি চাইছেন যে এই নিডলটা যেন ফেলে যায়। ফেলে দিলে কি হবে, এই দুই নিডল বরাবর একটা লুজ হবে, মানে এই যে এই সুতাটা বেশি আছে এটা লুজ হবে, তখন কিন্তু একটা র্যাকিং দেওয়া যায়। সো যাই হোক, এটা যদি আপনি এখন ফেলে দিতে চান, তাহলে কি করতে হবে আপনাকে, উম, ফেলে দিতে চাইলে ফুল নিটের পর সামনে ফেলে দিতে চাইলে তখন আপনাকে এই যে এখানে এই যে 240 নাম্বার কালার কোডটা ব্যবহার করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আইকনটা এখানে দেওয়া আছে ফুল নিটের আইকন এবং একটা ক্রস, অর্থাৎ ক্রসটা কিন্তু নিচে দেওয়া আছে। নিচে বলতে এটা ইঙ্গিত করেছে ফন্ট বেড, অর্থাৎ আপনার আইকনটা দেওয়া আছে ঠিক এরকম, যে এরকম ভাবে দিয়ে এইখানে একটা ক্রস, অর্থাৎ এটা ফুল নিট করবে তারপরে সামনে ছেড়ে দিবে, মানে এই নেডলটা ছেড়ে দিবে। আবার এর পরের কালার কোডটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ব্যাক ফল্ট, এই যে এটা ব্যাক ফল্ট 241 নাম্বার কালার কোড। তো এই 241 নাম্বার কালার কোডটা হচ্ছে আপনার এইভাবে নিট করবে, এভাবে নিট করবে, এবং এই যে এইটা দেখতে পাচ্ছেন ক্রস, কিন্তু এখানে একটা ক্রস আছে, তার মানে এই পিছনের এটা ফেলে দিবে। সরি, ক্রসটা এই পাশে আছে, মানে উপরের দিকে, মানে এই নিডলটা ছেড়ে দিবে। তাহলে এটা হয়ে গেল ফুল নিট অ্যান্ড ব্যাক ফল। এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন যে ফুল নিট প্লাস ব্যাক ফল্ট। তারপরে এগুলো হচ্ছে মডিউলার কালার কোড, এগুলো হচ্ছে তাগ বা যাই হোক, এগুলোর কাজ পরবর্তীতে আমরা দেখব। তারপর এটা হচ্ছে ফুল নিট ফ্রন্ট ব্যাক ডফ, মানে এটা তো ফ্রন্ট ব্যাক ডফ মানে ফুল নিট করবে না, শুধু ফ্রন্ট এন্ড ব্যাক ডফিং করবে, অর্থাৎ ধরেন আপনার এখানে ফুল নিট আছে, এখন আপনি এই সমস্ত নিট গুলো ফেলে দিতে চান, তাহলে কি করতে হবে, ধরেন আপনি আপনার প্রথমে এইভাবে জার্সি নিট আছে, তো জার্সি নিট হলে কি হবে, জার্সি নিট হওয়ার পরে আপনি ধরেন এই সমস্ত নিট গুলো ফেলে দিতে চান, মানে নিডল থেকে ছুটিয়ে দিতে চান, তাহলে আপনি কি করবেন, ওই যে 15 নাম্বার কালার কোড যেটা আছে সেটা ব্যবহার করবেন সিরিয়ালে, 15 15 15। কিন্তু যখন আপনার ব্যাক নিট থাকবে, তখন আপনি কি করতে পারবেন, 17 নম্বর কালার কোড দিয়ে ব্যাক নিটের গুলো ফেলে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু ধরেন আপনার ফুল নিট আছে,
ধরেন আপনার ফুল নিট আছে, তো সেক্ষেত্রে যদি আপনি এই যে এখানে ফুল নিট আছে, তো ফুল নিটের বেলায় আপনি যদি ফন্ট ফল দিয়ে ফন্টের এগুলো ফেলে দেন তাহলে কিন্তু ব্যাকে ধরে থাকে। সো আবার যদি আপনি ব্যাক নিডেল দিয়ে ব্যাকের গুলো ফেলে দেন তাহলে কিন্তু এই যে ফন্টের গুলো ধরে থাকে। সো আপনি যদি আবার দেখা যাচ্ছে যে ব্যাক ফন্ট দিয়ে ব্যাক গুলো ফেলে দিলেন, আবার মানে ফন্ট ফল দিয়ে ফন্টের গুলো ছেড়ে দিলেন, আবার ব্যাক ফল দিয়ে ব্যাকের গুলো ছেড়ে দিলেন, তাহলে আপনার এখানে 2 রো কাজ করতে হলো, অর্থাৎ 2 রোতে আপনাকে এই কালার কোড গুলো সাজাতে হলো। আবার দেখা গেছে যে আহ, মানে ফন্টের গুলোর সাথে সাথে কিন্তু ব্যাকের মধ্যে ধরেন আপনি ফন্টের নিডল গুলো ছেড়ে দিলেন, ব্যাকের নিডলে কিন্তু অটোমেটিক একটু লুজ হয়ে যাবে, তখন যদি আবার সাথে সাথে ব্যাকের গুলো ছেড়ে দেয় তখন কিন্তু নাও ছেড়ে যেতে পারে, মানে একটু আধটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ফুল নিড মানে ফুল নিড ফল, অর্থাৎ আপনার ফুল নিডল একসাথে ছেড়ে দিবে, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা ছাড়াই এক রোর মধ্যেই কিন্তু এই পুরো আর কি ফুল নিড ফলটা হয়ে যাবে। সো এই কারণেই এখানে কালার করে এটা দেওয়া আছে যে ফ্রন্ট ব্যাক ডফিং, অর্থাৎ ফল মানে সবগুলোই একসাথে ছেড়ে দিবে। অর্থাৎ এই যে আপনার 15 নম্বর কালার কোড, এই যে 15 নম্বর কালার কোড, 17 নম্বর কালার কোড, এই দুটো কালার কোডের একসাথে কাজ হচ্ছে এই এখানে কই এই যে এইটা মানে 249 নাম্বার কালার কোড। সো এরপরে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো পরবর্তীতে এগুলো ডিরেকশনের কালার কোড। তো যাই হোক, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব, যখন যেটার কাজ করব তখন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। সো এরপরে আমি বেসিক কিছু কথা বলি আপনাদের সাথে। যেমন ধরেন আমরা কোনো চার্ট করি, সো চার্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে 1 বাই 1 অথবা 2 বাই 2। সো 2 বাই 2 প্যাটার্ন যখন আমরা তৈরি করি তখন কিন্তু 2 বাই 2 তৈরি করি ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে ফন্টে আমাদের কি হয়, ফন্টে আমাদের দুইটা নিট থাকে, একটা মিস থাকে, তারপর আবার দুইটা নিট থাকে, আবার একটা মিস থাকে, আবার দুইটা নিট থাকে, আবার একটা মিস থাকে। সো এখানে যদি আমরা ওইভাবে আঁকতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দুইটা নিট একটা মিস, আবার দুইটা নিট একটা মিস, আবার দুইটা নিট একটা একটা মিস। সো এটা হচ্ছে ফন্টে 2 বাই 1। আর 2 বাই 2 হচ্ছে ফন্টে, শুধু ফন্টে, ব্যাকে না, শুধু ফন্টের বেলা ক্ষেত্রে বলতে গেলে এই যে দুইটা নিট আবার দুইটা মিস, আবার দুইটা নিট আবার দুইটা মিস, আবার দুইটা নিট আবার দুইটা মিস। সো এটা হচ্ছে ফন্টে 2 বাই 2, অর্থাৎ দুইটা নিট দুইটা মিস, দুইটা নিট দুইটা মিস। সো আমরা অনেক সময় ড্রপ মাল পেয়ে থাকি, যেটা পিছনে দুইটা নিডল নিট করে, সামনে দুইটা নিডল নিট করে, কিন্তু প্রতি দুই নিডল নিটের পর একটা নিডল করে ফাঁকা থাকে, যেমন ঠিক এইভাবে। সরি, ভুল হয়ে গেল। তো এটা হচ্ছে আমরা মূলত বলে থাকি 2 বাই 2, অর্থাৎ সামনে দুই নিডল পিছনে দুই নিডল, সামনে দুই নিডল পিছনে দুই নিডল। আর প্রতি যদি শুধু আমরা সামনের কথা বলি, শুধু সামনের কথা বলতে গেলে সামনে হচ্ছে 2 বাই 1, অর্থাৎ দুইটা নিট একটা মিস, দুইটা নিট একটা মিস। আবার পিছনে কি 2 বাই 1, অর্থাৎ দুইটা মিস একটা মানে দুইটা নিট একটা মিস, দুইটা নিট একটা মিস। সো এটা হচ্ছে আমরা মূলত এটাকেই বলে থাকি 2 বাই 1। সো মানে 2 বাই 2, কিন্তু এটা কিন্তু প্রোগ্রামের ভাষায় 2 বাই 1। 2 বাই 1 কিভাবে, এখানে শুধু সামনের কথা বলা হয়েছে, যদিও ড্রপ, তো ড্রপ এর ক্ষেত্রে এই যে 2 বাই 1 অর্থাৎ দুইটা নিট একটা মিস, দুইটা নিট একটা মিস, মানে প্রোগ্রামের ভাষায় কিন্তু এটাকে আমরা 2 বাই 1 বলি। আর আমরা এমনি মালের ক্ষেত্রে আমরা বলি 2 বাই 2, অর্থাৎ পিছনেও দুইটা সামনেও দুইটা, পিছনেও দুইটা সামনেও দুইটা। তো এই যে এই জিনিসটা আপনি এক রো এর ভিতরে সাজাবেন কিভাবে, মানে এই যে টোটাল এগুলো আছে, তো এগুলো আপনি একটা রো এর মধ্যে সাজাবেন কিভাবে। ধরেন আপনি এখানে দিলেন এই যে
দুইটা নিট একটা মিস। আবার দুইটা নিটের পর পিছনে যে নিটটা হবে সেটা হচ্ছে এইভাবে, দুইটা নিট আবার সামনে দুইটা নিট। তাহলে কি হবে, এইভাবে যদি আপনি দেন, এইভাবে যদি আপনি দেন, সো এই যে কালার কোড মানে এই যে ড্র টুল, তারপরে এই যে এখানে নিটিং ফ্ল্যাট মেশিন, তারপরে এখানে এই যে মেনু বারের যে এইগুলো টুলগুলো আছে, সো এই টুলগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। সো আপনারা এই ভিডিওগুলো দেখে থাকবেন, দেখে নিবেন। দেখলে আপনাদের অনেক হেল্পফুল হবে যারা নতুন প্রোগ্রামার তাদের। এবং পরবর্তীতে আবার এই যে এই ফাংশন লাইন নিয়েও আমি কিন্তু ভিডিও তৈরি করব। ফাংশন লাইনে এখানে যাই হোক এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তারপরে এখানে আরো অনেক টুল আছে, নিটিং ফ্ল্যাট মেশিনে এখানে আরো অনেক টুল আছে, এগুলো নিয়েও আমি ভিডিও তৈরি করব। তারপরে অ্যাডভান্সেও কিছু সেটিং আছে, এই সেটিংগুলো এগুলো নিয়েও কিন্তু আমি এখানে কথা বলবো। তো যাই হোক, এরপরে ধরেন আপনি যদি এইভাবে সাজান যে 2x2, তো এইটার নিটিংটা কিভাবে হবে? সো এটার নিটিংটা হবে এইভাবে যে এটা নিটিংটা হবে এইভাবে যে আপনি সামনে দুইটা নিট দিয়েছেন, তারপর আবার ব্যাকে নিট দিয়েছেন। তো ব্যাকে নিট দিলে কিন্তু এই সামনে যে দুইটা নিট দিয়েছেন এই 2 নাম্বার কালার কোড দিয়ে, মানে এই 1 নাম্বার কালার কোড দিয়ে, তো 1 নাম্বার কালার কোডের পিছনে কিন্তু কোনো কালার কোড ধরবে না, কারণ আপনি এই প্রথম দুই নিডলে ফর নিট দিয়েছেন, ফুল নিট দেন নাই, যার কারণে প্রথম দুই নিডলের সামনে দুই নিডল ধরবে, পিছনে দুই নিডল ধরবে না। এরপরে আবার দিয়েছেন ব্যাক নিট, ব্যাক নিট আবার এখানে চলে আসলো। সো আবার ফর নিট দিলেন, আবার ফর নিট কিন্তু এখানে চলে আসবে। সো আবার ব্যাক নিট দিবেন, এখানে চলে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার 2x2, মানে 2x2 হলো না। কেন হলো না? এখানে দেখতে পাচ্ছেন দুইটা নিডল গ্যাপ, তারপরে দুইটা নিডল নিট, আবার দুইটা নিডল গ্যাপ, আবার দুইটা নিডল নিট, আবার দুইটা নিডল গ্যাপ। সো এই ফন্টটাও দেখতে পাচ্ছেন যে দুইটা নিডল নিট, দুইটা নিডল গ্যাপ, আবার দুইটা নিডল নিট, দুইটা নিডল গ্যাপ। কিন্তু আপনার এখানে লাগবে কি একটা নিডল গ্যাপ, তারপর আবার দুইটা নিডল নিট, আবার একটা নিডল গ্যাপ। সো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে এটাকে এইভাবে সাজাতে হবে এই 3 নাম্বার কালার কোড দিয়ে। সো 3 নাম্বার কালার কোড দিলে দেখা যাচ্ছে যে প্রথম কলামে নিট এবং দ্বিতীয় কলামে ফন্টের নিটের সাথে সাথে ব্যাকে নিট। সো এখানে দেখবেন, আহ, এখানে দেখবেন প্রথম কলামে নিট এবং দ্বিতীয় কলামে, প্রথম কলামে তো নিট দিলাম তাহলে এটা ফাঁকা থাকবে, প্রথম কলামে ফর নিট দিয়েছে শুধু, তাহলে এটা ফাঁকা থাকবে। দ্বিতীয় কলামে কি করেছি, ফুল নিট দিয়েছি, অর্থাৎ দ্বিতীয় নাম্বার নিডলে এইটা নিটের সাথে সাথে এইটা নিট হবে, তাহলে এটা হয়ে গেল ফুল নিট। এরপরে যদি এই দুইটা কলামে দুইটা দিয়েছি, তাহলে আমার এখানে দুইটা নিডলের কাজ হলো, এই যে 1 2 1 2, সামনে পিছে সমান সমান। যাই হোক, এরপরে আমি আবার এখানে দিব 2 নাম্বার কালার কোড, তারপরে আবার আমি দেব 1 নাম্বার কালার কোড, তারপরে আবার আমি দেব 3 নাম্বার কালার কোড। সো এই 2 নাম্বার কালার কোডের পর আমি কি দিয়েছি, 1 নাম্বার কালার কোড। সো 1 নাম্বার কালার মানে 2 নাম্বার কালার কোডের মানে 3 নাম্বার কালার কোডের পরে আমি কি দিয়েছি, ফুল নিটের বলে আমি পরে আমি দিয়েছি 2 নাম্বার কালার কোড, অর্থাৎ এই যে ফুল নিট এটার পর আবার 2 নাম্বার কালার কোড, মানে এই যে এই কালার কোড, মানে এটা নিট, এটা নিটের পরে এই নিটের যে সামনে নিডলটা আছে এটা তো বাদ পড়বে। ঠিক আছে, এটা আর নিট করবে না, কারণ এখানে আমি ব্যাক নিট দিয়েছি 3 নাম্বার কলামে। আমি এই যে 3 নাম্বার কলামে আমি 1 2 3, 3 নাম্বার কলামে আমি ব্যাক নিট দিয়েছি, যার কারণে এটা শুধু ব্যাক নিট হবে, সামনের নিডল বাদ পড়বে, সামনের নিডলে আর কিছুই হবে না। সো এই সামনের নিডল পুরোপুরি বাদ। তারপরে আমি কি করেছি, ফর নিট দিয়েছি। ফর নিট বলতে এটা কয় নাম্বার কলাম, 1 2 3 4 নাম্বার কলামে ফর নিট। সো এই যে 4 নাম্বার কলামে এই যে ফর নিট, ফর নিট দেওয়ার পরে আবার কি, এই যে ফুল নিট। ফুল নিটটা আবার কিভাবে, এই যে এই নিডল যে ফর নিট দিয়েছি, ফর নিটের পিছনে নিডলটা তো গ্যাপ যাবে, এটা তো নিট করবে না। সো ফুল নিট এটাতে দিয়ে তারপরে এটা, তারপরে আবার যথাক্রমে মানে এই লোপটা এখানে হতে থাকবে, মানে 3 নিডলের লোপ, এই যে এই 3 নিডল দেখছেন এখানে 1 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার, আবার 1 নাম্বার 3 নাম্বার, আবার 2 নাম্বার, আবার 1 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার। সো এই লোপটা এখানে বারবার হতে থাকবে। সো এই যে এরপরে 3 নাম্বার পর আবার 2 নাম্বার। সো এখানে 3 নাম্বারের পরে আবার 2 নাম্বার, আবার 1 নাম্বার কালার কোড, আবার 3 নাম্বার কালার কোড, আবার 2 নাম্বার কালার কোড, আবার 1 নাম্বার কালার কোড,
আবার 3 নাম্বার কালার মানে আবার 3 নাম্বার কালার কোড, আবার 2 নাম্বার কালার কোড, আবার 1 নাম্বার কালার কোড, আবার 3 নাম্বার কালার কোড, আবার 2 নাম্বার কালার কোড, আবার 1 নাম্বার কালার কোড। ঠিক এইভাবে লুপটা কিন্তু এইভাবে হতে থাকবে। তাহলে কি হবে দেখছেন যে এখানে একটা নিডল মিস, এখানে একটা নিডল মিস, এখানে একটা নিডল মিস, এই পিছনে একটা নিডল মিস, এই পিছনে একটা নিডল মিস, এই পিছনে একটা নিডল মিস। তো এটাকে বলা হয় 2/1। মানে যদিও আমরা পার্ট দেখে বলি যে 2/2 ড্রপ, অর্থাৎ সামনে দুইটা পিছনে দুইটা এইভাবে আমরা বলি, কিন্তু প্রোগ্রামের ভাষায় সামনে কয়টা নিট এবং কয়টা মিস সেইভাবে বলা হয়। এটা এই ড্রপটা কত নিডল ড্রপ, অর্থাৎ 2/1 ড্রপ। তো যাই হোক, এরপরে ধরেন আপনি এখানে সো ধরেন আপনি 3/2 মানে 3/3 3/3 একটা নিডিং করবেন। তো 3/3 নিডিংটা হচ্ছে আপনার ফন্টে 3টা নিট করলেন, তারপরে আবার ব্যাকে চলে গেলেন, ব্যাকে যাওয়ার পর ব্যাকে 3টা নিট করলেন, তারপর আবার ফন্টে চলে আসলেন, ফন্টে চলে আসার পর আবার ফন্টে 3টা নিট করলেন, আবার ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পর আবার ব্যাকে 3টা নিট করবেন। সো এইভাবে 3/3 অর্থাৎ 3টা নিডল সামনে, 3টা আবার 3টা নিডল গ্যাপ, আবার এই পিছনে 3টা নিডল, আবার 3টা নিডল গ্যাপ, আবার সামনে 3টা নিডল। ঠিক আছে, যদি এইভাবে করতে চান তাহলে কিন্তু এটা একেবারে ইজি। সেটা হচ্ছে যেহেতু 3 নিডল করে, তাই ঠিক লুপটা ঠিক এই এই পর্যন্তই হবে। সো এই 3টা নিডল নিট করবে, পিছনে 3টা তো অটোমেটিক মানে নিট করবে না। আবার এই 3টা নিডল পিছনে নিট করবে, সামনে তো অটোমেটিক নিট করবে না। তাহলে সামনে 3টা বাদ, পিছনে 3টা এখানে, আর এখানে সামনে 3টা পিছনে 3টা বাদ পড়বে। তাহলে এটাই হচ্ছে 3/3। সো 3/3 সামনেও, 3/3 পিছনেও। তাহলে আর তাহলে এটা হয়ে গেল 3/3। আর আপনি যদি চান যে 2টা নিডল করে গ্যাপ হবে, মানে 3 নিডল করে সামনে পিছনে 3 নিডল করেই নিট হবে, কিন্তু 2টা নিডল করে মিস হবে, তাহলে কি করতে হবে? ধরেন এখান থেকে এই 3টা নিডল নিট, নিট করার পর এই নিডলটা এখানে 3টা নিডল নিট, নিট হওয়ার পরে আবার এইখানে এই 3টা নিডল নিট, আবার এইখানে এই 3টা নিডল নিট। সো এইভাবে এভাবে এখানে দেখতে পাচ্ছেন 3টা নিডল নিট, 3টা নিডল নিট, আবার 2টা মিস, আবার 3টা নিট, আবার 2টা মিস। সো সামনে 3/2, আর পিছনেও আবার ঠিক এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 3টা, তো সামনেও আবার 3/2। সো এটা চার্টে এইভাবে লেখা থাকে যে 3 3 × 3, এই ইন্টুর নিচে হচ্ছে 2, ইন্টুর উপরে হচ্ছে 2। তো চার্টে এইভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া থাকবে, সামনে 2টা গ্যাপ, পিছনে 2টা গ্যাপ, এবং সামনে 3 নিডল নিট, পিছনেও 3 নিডল নিট। তো এটা করতে হলে আপনাকে কি করতে হবে? এখানে একটা ফুল নিট দিতে হবে, অর্থাৎ
এই দুইটা নিডল নিট, তারপরে এই নিডলটা ফুল নিট, আবার এখানে পিছনে দুইটা নিডল নিট করে আবার এইখানে ফ্রন্টে এই নিডলটা, তারপরে আবার এই লুপটা এখান থেকে এই পর্যন্তই। সো এটাই হচ্ছে 3x3 লুপ। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ফর নিট ফুল নিট, অর্থাৎ এখানে তিনটা নিডল নিট, আবার এখানে এই নিডলটা ব্যাকে নিট করেছে, আবার এখানে ব্যাক নিট, অর্থাৎ তিনটা নিডল ব্যাকে নিট করেছে। আর এই দুই নিডল বরাবর সামনের নিডল গ্যাপ, মানে মিস, মানে নিট করা নাই। আবার দুইটা নিডল নিট করেছে, আবার এখানে মানে দুইটা নিডল নিট করে আবার এটা সামনে নিট করে আবার পিছনে, অর্থাৎ এটা 3x3। এরপরে ধরেন আপনার 4x4 4x4 কিভাবে, 1 2 3 4, এরপরে আবার 1 2 3 4, এরপরে আবার 1 2 3 4, ঠিক এইভাবে। তো সামনে চারটা নিট চারটা গ্যাপ, আবার চারটা নিট চারটা গ্যাপ, এটাকে বলা হয় 4x4। সামনে 4x4, আবার পিছনেও ঠিক একই, চারটা নিট চারটা গ্যাপ, চারটা নিট চারটা গ্যাপ। সো এটা কিন্তু একেবারে ইজি। যখন নিট যতগুলো এবং মিস ততগুলো, ঠিক তখন কিন্তু একবারে সিম্পল ওয়েতে আপনি জাস্ট এখানে চারটা নিট ফর নিট, চারটা ব্যাক নিট মানে এই ব্যাক নিটের ফ্রন্টের নিট গুলো ধরুন নিট করবে না, নিডল গুলো নিট করবে না, তাহলে কি হবে, সামনের নিডল গুলো গ্যাপ পড়বে। ঠিক এই লুপটাই এখানে বারবার ব্যবহার করবেন। সো হয়ে গেল ফর নিট, মানে চারটা ফ্রন্টে নিট চারটা মিস, আবার চারটা ফ্রন্টে নিট চারটা মিস, আবার ব্যাকে চারটা নিট ব্যাকে চারটা মিস, আবার ব্যাকে চারটা নিট, আবার ব্যাকে চারটা মিস। কিন্তু এখন যদি এইভাবে হয় 4x3, অর্থাৎ চারটা নিট করলে তিনটা মিস করবে, তাহলে কিভাবে, 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4, আবার এখান থেকে 1, এইভাবে। তাহলে এখানে তিনটা মিস গেল, এখানে তিনটা মিস, এখানে তিনটা মিস। তাহলে এটা হচ্ছে চার্টে এইভাবে লেখা থাকে যে 4x4, পিছনে তিনটা সামনে তিনটা, অর্থাৎ সামনে তিনটা নিডল মিস, পিছনে তিনটা নিডল মিস। সো এটার ক্ষেত্রে আপনাকে এইভাবে সাজাতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন চারটা মানে নিট দিলাম, চারটা নিট দিলে অটোমেটিক পিছনে আরেকটা নিট আছেই, সো পিছনে আর বাকি থাকে তিনটা নিট। এরপরে আবার এই লুপটা এখান থেকে, সো ঘুরে ঘুরে আবার এই লুপটাই আসতে থাকবে। তো এটাই হচ্ছে 4x3 ড্রপ ডাউন, মানে না ড্রপ ডাউন না, সরি, শুধু ড্রপ। সো এইভাবে আপনারা কিন্তু এইগুলো জিনিস মাথায় রাখতে হবে। আর পরবর্তীতে এখানে এই 1 2 3 এবং 9 10 8 9 10, এই তিনটার মধ্যে এই তিনটার পার্থক্যটা হচ্ছে, আপনি ধরেন এখানে ফর নিট দিলেন, ব্যাকের কোনো নিডলে নিট নাই, সো এরপরে যদি আপনি ব্যাক নিট দেন, তাহলে কিন্তু অটোমেটিক ফ্রন্টের নিডল গুলো সে ব্যাকে ট্রান্সফার করে নিয়ে যাবে। ব্যাকে ট্রান্সফার করে নেওয়ার পরে সে আবার
ব্যাক সাইডে নিট করবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এইখানে এই যে ব্যাকে ট্রান্সফার করে নিয়ে গেল, এই যে ব্যাকে ট্রান্সফার করে নিয়ে গেল, এইখানে কিন্তু আপনি ট্রান্সফার করার জন্য আলাদা কোনো কালার কোড ব্যবহার করেন নাই, কিন্তু এখানে অটোমেটিক সেই কালার কোডগুলো নিয়ে নিবে। আবার দেখেন, আপনি যদি এই 8 নাম্বার কালার কোডটা ব্যবহার করেন এবং 9 নাম্বার ব্যাক নিট, 8 নাম্বার ফ্রন্ট নিট, 1 নাম্বারও ফ্রন্ট নিট, 2 নাম্বার ব্যাক নিট, 9 নাম্বারও ব্যাক নিট, তো এইভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে এইখানে ফ্রন্ট থেকে ব্যাকে ট্রান্সফার করার জন্য অটোমেটিক ট্রান্সফার কোড কিন্তু আসবে না। সো আপনাকে এটা কিন্তু এখানে ম্যানুয়ালি ট্রান্সফার কোড বসিয়ে দিতে হবে। সো বসিয়ে দেওয়ার জন্য এখানে 100 এই যে 110 নাম্বার 100 নাম্বার কালার কোড, এটা হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাকে ট্রান্সফার করে, অর্থাৎ এই নিডল গুলো ফ্রন্ট থেকে ব্যাকে ট্রান্সফার করে নিয়ে গেল, এরপরে ব্যাক নিট করলো। সো এই যে মাঝখানে যে আমি ট্রান্সফার কোডটা দিলাম, এটা তখনই লাগবে যখন আমি 8, 9 কালার কোড এইগুলো ব্যবহার করব। 8, 9, 10 অর্থাৎ এই ট্রান্সফার গুলো উল্লেখ করে দেওয়া লাগে। আর যদি আমি এইখানে ব্যবহার করি 1, 2, 3, তাহলে কিন্তু আমাকে এই মাঝখানে এই ট্রান্সফার কোড গুলো ব্যবহার করতে হয় না। এটা অটোমেটিক নিয়ে নেয়, মেশিন অটোমেটিক, মানে সফটওয়্যারটা অটোমেটিক নিয়ে নেয় যে কোথায় আমার এই কালার কোড গুলো বসবে। আর আপনারা আরেকটা জিনিস নিয়ে নেন, এটা আপনারা স্ক্রিনশট করে নিয়ে নেবেন। এই পিকচারটার মানে হচ্ছে, এখানে আমি আপনাদেরকে, যারা নতুন প্রোগ্রামার তাদেরকে সুন্দর মতো বোঝানোর জন্য এই পিকচারটি আমি তৈরি করেছি। সো সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 নাম্বার কালার কোড আর 110 নাম্বার কালার কোড উপরে নিচে, অর্থাৎ 100 নাম্বার কালার কোডটি সামনে থেকে পিছনে নিয়ে যায় এবং 110 নম্বর কালার কোডটি পিছন থেকে সামনের দিকে নিয়ে আসে। অর্থাৎ এই প্রথম সিরিয়ালের যেগুলো কাজ, পরের সিরিয়ালে তার উল্টোটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাক নিট ট্রান্সফার টু ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট নিট ট্রান্সফার টু ফ্রন্ট, মানে ট্রান্সফার ফ্রন্ট তারপর আবার ফ্রন্ট নিট, এটা হচ্ছে ট্রান্সফার ব্যাক তারপরে ব্যাক নিট। মানে এখানে সিরিয়াল ভাবে দিয়ে দেওয়া আছে 70 নম্বর কালার কোড, 90 নম্বর কালার কোড, 78 নম্বর কালার কোড, 79 নম্বর কালার কোড, এরপরে 20 নম্বর কালার কোড, 40 নম্বর কালার কোড, মানে একটা আরেকটার অপোজিট কাজ করে। সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন 21 নাম্বার কালার কোড, 21, 22, 23 এইভাবে 27 পর্যন্ত যেই কালার কোডগুলোর কাজ ঠিক এটার, মানে এটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে, ঠিক বাম পাশ থেকে ডান পাশে, মানে বিপরীত সাইডে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে ফ্রন্টের নিডল ব্যাকে ট্রান্সফার করে নিয়ে যায়, আর এটা বাম পাশ থেকে ডান পাশে ফ্রন্টের নিডল ব্যাকে ট্রান্সফার করে নিয়ে যায়। মানে এই দুইটো হচ্ছে এই পাশ ও পাশ, আর এই দুইটোর অপোজিট, অর্থাৎ এটা হচ্ছে ফ্রন্ট থেকে ব্যাক, আবার এটা হচ্ছে ব্যাক থেকে ফ্রন্ট। আর এখানে আমি শুধু 21 নম্বর দিয়েছি কারণ এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, যে 21 এর পর 22, এটা 1p যদি 21 হয় তাহলে 2p 22, 3p 23, ঠিক এইভাবে 31 যদি 1p হয়, 2p হচ্ছে 32, 3p হচ্ছে 33। সো ঠিক এরকমই যে 61 নাম্বার যে কালার কোড গুলো আছে, এগুলোর অপোজিটে যে কালার কোড আছে সেটা হচ্ছে 81 নাম্বার, 61 থেকে 67, 68 পর্যন্ত। সো এটাও 81 থেকে 67, 68 পর্যন্ত। তারপর আবার এখানে দেখেন 71 নাম্বার কালার কোড, অর্থাৎ 71 নাম্বার কালার কোড গুলো যেরকম সিরিয়ালে আছে, এটার অপোজিটে যেগুলো আছে সেটা হচ্ছে 91 নম্বর কালার কোড। তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন 101 নাম্বার। সো 101 নাম্বার যে কালার কোডটা আছে, এটা কিন্তু আপনি 103 পর্যন্ত পাবেন, 101 থেকে 103। এরপরে চলে গেছে 128, মানে 228 নাম্বারে। ঠিক এরকম ভাবে মানে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে বুঝিয়ে দেওয়া আছে যে এখানে 88 নাম্বার কালার কোড। সো 88 নাম্বার কালার কোডটা কি পাবেন, আপনি 88 এবং 89 পর্যন্ত পাবেন। 89 এর পরে এরপরে চলে যাবে হচ্ছে 98 পর্যন্ত, 98 এর পরে 99 পাবেন, 99 এর পরে আর বাকি যে মানে 60টা কালার কোড যে আছে, প্রথমে 88, 89 পেলেন দুইটা, তারপরে 98, 99 পেলেন দুইটা, চারটা, আর বাকি আছে আপনার হচ্ছে 2, 2, 4, আর বাকি আছে তিনটা। এই তিনটা আপনি এখানে পাবেন, 231, 32, 33, যাই হোক এইখানে, মানে আর কি এখানে সিরিয়ালটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এরপরে এখানে দেওয়া আছে 109 নাম্বার কালার কোড।
সো 109 নম্বর কালার কোডের পরে আপনার আছে হচ্ছে 200 100 109 এর পর 113 14 15 এরপরে আবার আছে 233 234 35, ঠিক আছে? তো এইভাবে এইটার সিরিয়াল দেওয়া আছে। সো আপনারা যখন দেখবেন যে এখানে আমি 108 নাম্বার মানে 101 নাম্বার কালার কোডে 1p পেলেন, 2p পেলেন 102 এ, 3p পেলেন 103 এ, এরপরে কিন্তু আর পাবেন না। সো এরপরে একবারে চলে গেছে 228 নাম্বারে, ওইখানে আপনি পাবেন 5p 6p 7p। তো যাই হোক, এটাই হচ্ছে ওই সিরিয়ালের যে সিরিয়াল নাম্বারটা, মানে কোথা থেকে কোথায় গেল ওইটার একটা মানে আর কি এখানে দেওয়া আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন যে 105 নাম্বার, 105 নাম্বারের পরে 106 নাম্বার পাবেন, 7 নাম্বার পাবেন, 8 নাম্বার পাবেন। তারপরে আবার চলে গেছে 237 নাম্বার। সো এই 5 এর পরে একবারে 237 নাম্বারে আবার ওইখানে আবার পাবেন 6p 7p। তো যাই হোক, এরপরে এখানে এটা হচ্ছে আপনার 1 by 1 ক্লিপ। যাই হোক, এইগুলো মানে এখানে 224 226 225 227, এটার অপোজিট হচ্ছে নিচেরটা, আবার এটার অপোজিট হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইখানে আবার আপনি পাবেন 15 নাম্বার 16 নাম্বার, অর্থাৎ 15 নম্বরে ফ্রন্ট ফল, 17 নম্বরে ব্যাক ফল্ট। আবার এখানে দেখেন 240 নম্বরে হচ্ছে ফুল নিট ফ্রন্ট ফল, আর 241 নম্বরে হচ্ছে ফুল নিট ব্যাক ফল, অর্থাৎ এটার অপোজিট এইটা এটার অপোজিট এইটা, আর এটা হচ্ছে পুরোটাই মানে ফল্ট, মানে ফ্রন্ট ব্যাক ফল্ট। তো এই পিকচারটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা এটার ডাউনলোড লিঙ্ক আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই পিকচারটা। তো আর একটা পিকচার আছে, ওই পিকচারটা আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। ওইখানে আরো বিস্তারিতভাবে আর কি এই কালার কোডগুলো উপস্থাপন করা আছে। সো যাই হোক, এরপরে এইখানে আপনারা তো দেখতেই পেলেন যে কালার কোডগুলোর কি কি কাজ আছে এখানে। তো এই কালার কোড গুলোর ক্লাস আমার এই পর্যন্তই। 2টা ক্লাসে আমি কালার কোড গুলোর কাজ দেখিয়ে দিলাম, এবং আরো 2টা ক্লাসে আমি এই যে এই ড্র টুল এগুলোর কাজ দেখিয়ে দিয়েছি, আর একটি ক্লাসে আমি এইগুলোর কাজ দেখিয়ে দিয়েছি। তো এরপর থেকে আমি প্রোগ্রাম চার্ট করব, মানে চার্ট দেখে দেখিয়ে আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখিয়ে দিব যে কোন প্রোগ্রাম কিভাবে করতে হয়। সো যারা নতুন প্রোগ্রামার তাদের জন্য কিন্তু আসলেই অনেক হেল্পফুল হবে ভিডিওটি। তারপর আবার এখানে আছে আপনার হচ্ছে ফাংশন লাইন। এই ফাংশন লাইনে কোথায় কি করতে হয় না করতে হয়, ফাংশন লাইনের কিভাবে কাজ করতে হয়, যেমন এখানে ইকোনমি, এখানে কি কাজ করতে হয়, ইউজার ডিফাইন এখানে কি কাজ করতে হয়, ক্যান্সেল ওয়াইবিং, কানেকশন, তারপরে এমটি, তারপরে প্রোগ্রাম, ডেনসিটি র্যাকিং, স্পিড, টেন্সিলিটি, বা যাই হোক ডেনসিটি, ওয়েব মোড, এইগুলোর কাজও আমি আপনাদেরকে দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ, যে সিরিয়ালে মানে কিভাবে আপনাদেরকে ভিডিওগুলো একবারে এক সিরিয়ালে দেখালে কিভাবে আপনারা বুঝতে পারবেন একবারে নতুন অবস্থা থেকে। সো এরপরে আবার এখানে আরেকটা আছে, এটারও কাজ, এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিড ভিউ, তারপরে ইন্টারশিয়া ভিউ, তারপরে জ্যাকার্ড ভিউ, তারপরে জ্যাকার্ড এরিয়া ম্যাপ, তারপর জ্যাকার্ড ইয়ার্ন ফিডার গ্রুপ, স্টিচ ড্রয়িং, পার্ট ভিউ। সো এইগুলোরও কাজ আমি দেখাবো। তারপরে এখানে আপনার কম্পাইলের ইয়াটা দেওয়া আছে, যে কম্পাইল কিভাবে, ধরেন একটা পার্ট আপনি নিলেন, নেওয়ার পরে এই কম্পাইল থেকে আপনারা কোন অপশনটির কাজ কি কি করে, অথবা কিভাবে আপনারা এই সফটওয়্যারটি আর কি কম্পাইল করবেন, এইভাবে। তো যাই হোক, এই কম্পাইল নিয়েও ভিডিও থাকবে। তারপরে এখানে আছে আপনার ক্রাফট বিল্ডের উপরে আমার এই যে এখানে যত ধরনের অপশন আছে এইখানে, তারপরে এই যে ক্রাফট ক্যালকুলেটর, এই ক্রাফট ক্যালকুলেটর থেকে কিভাবে আপনারা একজন ডিজাইনারের কাজটি করতে পারেন সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে। তারপর এখানে আবার অ্যাডভান্স অপশন আছে, এখানে আপনার যে ডেনসিটি গুলো কোথায় কি বসাতে হবে বা কিভাবে এগুলো কাজ করে, তারপরে ব্যাকনিটের ট্রান্সফার ডাউন, ফরনিট ব্যাকনিটের ট্রান্সফার, কালার কোড, তারপরে ইয়ান ফিডারের এবং আদার্স এইগুলো যত ধরনের সেটিং আছে। তো এই সমস্ত সেটিং নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে লাইক দিবেন আর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে পারেন।